আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। বাজে সকাল 11টা। তো ফার্স্ট টাইম হচ্ছে আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। আজকে আর শ্যুট নেই থালা বাসন আজকে একদম সেই লেভেলের করে পরিষ্কার করছি, চকচক করতেছি। সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবার কাছে অনুরোধ থাকলো আর কি, যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখিয়েন। এখানে হচ্ছে ডাল, গরুর মাংস, মুরগির মাংস মিক্স করে ফেলছি। গরম হয়ে গেছে, আর একটু হোক। গতকালকে যে মাছের ডিম ভুনা করছিলাম একটুও খাওয়া হয় নাই, তো এটাও হচ্ছে গরম করব। আর এখানে ডাল গরম করছি। আমার যে পরিমাণ তরকারি আজকে আছে তাতে মনে হয় না রান্না করা লাগবে। মাছের মাথা, মাছ সব কিছুই আছে। আরও ফ্রিজে ডাল আছে, মাছ ভাজা আছে। তাসরিন গেছে স্কুলে, তাইফা ব্রাশ করতেছে। তাইফাকে 4টা ভাত খাওয়াই দিব। তাইফাকে হচ্ছে ভাত খাইয়ে দিব। তো একটা প্লেট নিচ্ছি। আর সকালে এই যে আকাশ একবার মেঘলা হচ্ছে, একবার রোদ উঠতেছে, কি নাটক শুরু হয়েছে আল্লাহ জানে। এই ভাত খাওয়াই দি, ঠিক আছে? ব্রাশ করছো? তো আমার সব কিছু হচ্ছে গরম করা হয়ে গেছে। এই যে গরম করে একটু হালকা উদিলে করে রাখছি যেন গরম বাতাসটা চলে যায়। আমার শাশুড়ি যেখানে ভাত তরকারি রাখে ওইটা হচ্ছে একটা কাঠের মিসকেপ, আর প্রচুর গরম ভাত তরকারি ওখানে এত ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। আপনারা অনেকে বলছেন যে এই মিসকেপের ভিতর ভাত তরকারি কেন ঢাকি না। তো আসলে ওই গরম ভাত তরকারি ঢেকে রাখলে আরও নষ্ট হয়ে যাবে, এই জন্য কিছুক্ষণ খোলা রাখি, তারপরে ঢেকে রাখি। এই দেখছেন, এভাবে ঢেকে রাখি। দিচ্ছি, আরেকজন চিকেন খাবে। এখানে চিকেন আছে। এই যে বুট নিব না, খালি চিকেন নিব। এই যে চিকেন, ও গরু মাংস এখানে। আমি খাবো না, মিক্স করে খেয়েছো। গরু মাংস দি না, চিকেন দিয়ে। চিকেন খাবা? চলো, টাকলু বাইরে বসে খাবা? হ্যাঁ, ঘরে খাবা? ওই সান, এখন রোদ উঠছে, কিছুক্ষণ পরে আবার মেঘলা। আপনাদের এলাকায় কি একই অবস্থা জানাবেন। দ্রুত চলো, দ্রুত চলো, কাজ আছে। বারোটা বাজে গেছে, লাইট জ্বালা। আমি সকালে বিছানাপত্র তুলে ফেলছি, কাপড় চোপড় এখানে একটা আছে ভাঁজ করতে হবে, অন্যটা ভাঁজ করছি, জামা পায়জামা ভাঁজ করি না। ওই যে চিটাং পটাং, কি চিটং পটাং, চিটপটাং। মোবাইলটা চার্জে দিছি, মুখটা এখান থেকে নিতে হবে। পরশু দিনের একটা ভিডিওতে একটা আপু কমেন্ট করছিলেন যে তাইফাকে শলার ঝাড়ু দিয়ে বসতে, মানে ভাত খায় না, যে পাশের যেন শলার ঝাড়ু নিয়ে বসি, তাহলে সে ভাত খাবে। আর মাঝে মধ্যে 2-1টা মাইট দিতে বলছে। এই পুরো ভিডিও শুনো, পুরো কথা শুনো। বলছে ভালো করে খাবার না খেলে বডি ফিটনেস ভালো হয় না, বাচ্চারা দুর্বল হয়, অসুস্থ হয়। ওইটা আপনাকে বুঝতে হবে না। কে বুঝবে? কে বুঝবে? তোর আন্টি বুঝবে না, কে বুঝবে সেটা বল। তো শলার ঝাড়ু নিয়ে বসি, মাঝে মধ্যে 2-4টা দেই, ওটা দেখাই না, ঠিক আছে? অনেকে বলবে আপু মারেন কেন, বাচ্চা মানুষ, বুঝাবেন। আমি আপনাকে মারা উচিত এটা বলে না, কেউ মনে কষ্ট নিবেন না। তো দিও 2-4টা, মারলে হয় না, ওর গায়ে মাইর ধরে না, বলে আরো মারো, আরো মারো। আচ্ছা না, ঠিক আছে, মারবো না, আর মারবো না, না খাও। অনেকে
আপুটা আরো বলছে বলছে আদর না দেখাই রাগ দেখাই খাওয়ানোর জন্য। রাগ দেখালে তো মোটেও খায় না, আদর দেখালে তাও একটু খায়। রাগ তাসনিমের সাথে দেখাইলে ঠিক আছে, তাসনিম রাগ দেখাইলে মাশাল্লাহ করে কথা শুনে, কিন্তু এ শুনে না। এক একটা বাচ্চা এক এক রকম। তরকারি তো খাবেই না, চিকেন একটু খাবে মাঝে মধ্যে। আমার আম্মুকে কেন বলতেছেন আপনার বাচ্চা নেই, আপনার বাচ্চাকে মারে? সরি বল না, সরি বল। না আপু কষ্ট নিবেন না, আর তোর আন্টি তোকে ভালোবাসে এই জন্য বলছে। মাতা মাতা তোর কত খেয়াল করে দেখছোস, তুই ভাত খাইস না, তুই বড় হয়ে তোর ফিটনেস ভালো হবে না, সেই দিকেও খেয়াল আছে। তুই এরকম একটা আন্টি কোথায় পাবি বল? ও আরেকটা কথা, অনেকে জিজ্ঞাসা করছিলেন আপু বাড়িতে আসেন যে বাসায় কবে যাবেন। তো আমি তো প্রত্যেকদিন ভিডিও আপলোড দেই, বাসায় কবে যাব, যদি যাই বা যখন যাই তখন হচ্ছে ভিডিও দিব, দেখবেন। আসলে আমি এই মুহূর্তে জানি না বাসায় কবে যাব। এমনও হইতে পারে কালকেও যাইতে পারি, এমনও হইতে পারে হয়তো এক সপ্তাহ পরও যাইতে পারি, এরকম আর কি। আবার এটাও হইতে পারে নাও যাইতে পারি, বুঝেন না? আবার এটাও হইতে পারে, মেয়েদের জীবন কি নিজের গতিতে চলে সেটা বলেন তো। আবার এটাও হইতে পারে আমি ঈদ করে যাব। মেয়েদের জীবন কখনো তার নিজের ইচ্ছা মতো চলে না, রাইট কিনা? তো ঠিক আছে, তাইফারে দুষ্টামি চলতে থাকবে আর আপনারা দেখতে থাকেন। আমি এখন ক্যামেরা অফ করে দিচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণ পরে। কালকে বলছিলাম স্কিন কেয়ার করব, করি না, সময় পাই না। আজকে চেষ্টা করব, কারণ আজকে তরকারি আছে, রান্নাবান্নার ঝামেলা কম। ভাত আর একটা তরকারি রান্না করলে হবে ভোর রাতের জন্য। তো ঠিক আছে, রেখে দিচ্ছি। তো গাইস ফিরে আসলাম অনেকক্ষণ পর, গাইস ফিরে আসলাম অনেকক্ষণ পর, ভাত খাওয়া শেষ, এই যে আমার দাঁত। তো এটাই প্রথমে এই রুমটা ঝাড়ু দিবা, সামনের রুম। কি গরম, জানি না, মুরগি খায়। ঠান্ডা পানি খাওয়া বেশি করে। আচ্ছা, ঠান্ডা পানি খালি যদি ঠান্ডা লাগে যায় না, গরম কম লাগবে। গরম কম লাগবে। এরকম কেন গুছাই রাখতে পারো না? জানলা খুললে বাতাস আসবে ভালো। দেখো কি একটা ফুল ধরছে, বৃষ্টি কমের ফুল না কি ফুল? আম্মু দেখো ওই ফুলটা ধরছে কি, তুমি তো দেখাচ্ছ না। তোমার আঙ্গুল ফোকাস করছে। হ্যাঁ, এই ফুল গাছটা কার? ফুল গাছ না, এটা কুমড়ো গাছ। কুমড়ো গাছটা কাদের? ওই পাশের বাড়িতে শিল্পীদের। শিল্পী ফুলে? কুমড়ো হয়েছে তো, ওই পাশে হয়েছে, ফোকাস করতেছে না, ফোকাস দিয়ে দাঁড়ান। ওই সান কতগুলো হয়েছে দেখছেন?
আমাদের ওয়ালের উপর আসি বসে রয়েছে সবগুলা, আমরা কাটি খাই ফেলবো কি? কলিজার বোনেরা, ঘর দরজা ঝাড়ু দেওয়া শেষ, মুখে একটু হলুদ লাগালাম, গলায়ও লাগাইছি অল্প করে। রোদ বাইরে, ওরে বাবুরে বাবুরে, খা খা করতেছে রোদ, ৩৬ মাসের রোদের মতো রোদ উঠছে। আমি এখনো উঠান ঝাড়ু দিই নাই, উঠানে পাতা, এইভাবে কি করবো চিন্তা করি। আর হ্যাঁ, আকাশ ফাটিজার। হলুদটা তুলে ফেলছি বুঝছেন, তুলে সাদা একটা লাগাইছি, আমাকে ভূতের মতো লাগতেছে। বাচ্চারা তোমরা ভয় পাইও না, আমি তোমাদের আন্টি। নাকের ভিতরে ঢুকে গেছে, রাখি দি, কথা বলা যাবে না। ফিরে আসলাম অনেক পরে, তাইফাকে গোসল করাই দিছি, রেডি করে দিছি। রেডি? তাইফার মাথায় যা উকুন হয়েছিল, এদিকে কয় কেজি আনছি? 2 কেজি শ্যাম্পু করে দিছি আজকে বুঝছেন। শ্যাম্পু করার পরে উকুন কাহাকে বলে? যারা এলোমেলো করিস না, যা আনার সব আনছি, এখন এমনিই চুলকায়। মানে উকুন থাকলে চুলকায় না, উকুন না থাকলে চুলকায়, কি এক সমস্যা। সব উকুন এইখানে আসি বাসা বানছিল এখানে। দেখাইছি তো, না হলো এরকম চাই 1000 গাইছি। আচ্ছা সোজা কর, খুঁজলে আরো এই উড়ে আল্লাহ, যেখানে চুলকায় সেখানে শ্যাম্পু করছি তো, ওই দেখি। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। অনেকে বলছিলেন মাথায় ওষুধ দেওয়ার জন্য, উকুন একদম কমই যায় বুঝছেন, তারপরে আবার অটোমেটিক হয়। কি জন্য যে হয় আমি সেটা জানি না, তবে তার চুল যে নোংরা সেটাও না, শ্যাম্পু সপ্তাহে 2 দিন করা হয়, আর সেটা চুল কখনো বাঁধেই না, এভাবে ছেড়ে রাখে। তারপরে যে কি জন্য উকুন হয় আল্লাহ মাবুদ জানে। ওই যে আকাশ আবার মেঘ করিয়ে আইছে। আমি এই কলপাটটা আজকে পরিষ্কার করব বুঝছেন। ভাবছিলাম রোজার ভিতর করব না, ঈদের বা একদিন আগে বা ঈদের পরে করব, মানে ঘষা মাজা, বাট করতে হবে। এই তুষ্মি মটরটা ছাড়ো চাই, বালতি নিচে এখান থেকে, বালতি শ্যাওলা করছে, শ্যাওলা এই ময়লা এগুলো। একদম ভাজি ভুজি ভাঙি যাবে, করতো না, আল্লাহ দেখবো। জুনি কলটার জন্য কে ম্যাটার আমি আজকে
দেখছেন কলটা মাজতে বসছি, কারেন্টটাও চলে গেছে। আমার সাথে কোনো কিছু ঠিকঠাক হয় না, আমার নসিবটাই এমন। ওই কলটাটি করো। ওই যে বালতি আছে না সবসময়। এগুলো কি? এগুলা শ্যাওলা। কয় বছরে আল্লাহ জানে কয় বছর ডলা হয় না এই জায়গা। পুরুষ মনে করে মেয়েদের জীবনে কত শান্তি, বসি বসি খায়, বাইরে ইনকাম করা লাগে না। সেই সকল পুরুষদের বলতেছি, দেখো তোমাদের কলপার না ডললে, পায়খানা না ডললে বাদ জুটে না। মেয়েদের কষ্ট কেউ দেখে না, খালি পুরুষের কষ্টই দেখে, বাইরে রুজি করে যে। পিস লাগায় পড়ি যাও। তোরা বড্ডা হইলো এখন করণ লাগবে। জামাই বাড়ি গেলে জামাইকে বইয়েই বাদ দিত না রে মা। ঠিক আমি কেন করি, এত ঠান্ডা বুড়ো হয়ে যাবো, তোরা বড় হয়ে যাবি, এখন তোকেও করা লাগবে। দূর থেকে দেবো। ওই রোজা ভাঙ্গে দেখো আম্মু আমাকে এরকম করে না। ভাইটার নাচতে একেবারে বৃষ্টি মনে আছে। একটা না ভাঙছে ঠিক আছে একটাই না বলছিল। আমি কত করে দেবো
দেখে মনে হচ্ছে কলপাট ধুয়ে গোসল করে বের হয়েছি, তাই না? আসলে না, গোসল করে নামাজ পড়লাম, অনেক পরে ফিরে আসছি, কাপড়গুলো মেলে দিচ্ছি আর কি। রোদ একদম চলে গেছে, হালকা রোদ আছে, কাপড় আজকে শুকাবে না, কালকে আবার রোদে দিতে হবে। হলুদ লাগছে জামা, কিভাবে? মুখে লাগাইছি হলুদ, সব জামায় লাগিয়ে গেছে, একদম হলুদ জামা হয়ে গেছে। পুরোটা হলুদে শুকাইলে কিরকম হবে? কিউট লাগবে। হ্যাঁ, গাধার মতো কাজ করছি। আমাদের ফুফা কোনটা কোনটা বাইরে আছে ব্যাগগান, তুই আই ওই ব্যাগের ভিতরে রাখবি। আমার হচ্ছে আজকে চুলায় আগুন খুব একটু লেটেই দিচ্ছে, কারণ আজকে এত বেশি প্যারা নাই। ইফতারির জন্য বেগুনি রেডি করতেছে। আর করবো পাতলা না? ঠিক আছে, ঠিক আছে। বেসন নিয়ে আসছে আপনাদের ভাইকে। একটা বলে না ঢালি রাখি। তো আমি একটু টানটু ফুটে খেতে কি বানাবে দাদি? বেগুনি দুধ, কোনটা? দুধের বেসন। ছায়া বলে যে দাঁড়াও। আম্মু হচ্ছে বেসনটা পারফেক্টলি গুলে নিছে বেগুনি বানানোর জন্য। আম্মু আমিও কয়েকটা বানাবো। বেগুনে পোক হয়েছিল, এই জন্য কাটাকাটি তেজটা হয়েছে। বেসনের ভিতরে একটু সোডা দিলে ফুলে, তারপর মাশাআল্লাহ ফুলছে। না ফুলছে না? ফুলছে। আমার হচ্ছে বেগুনিগুলো ভাজা শেষ, পারফেক্ট কালার চলে আসছে। বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে যে থালা বাসনগুলো ময়লা হয়েছে রান্না বান্না করে, সেগুলো আমি ধুয়ে নিচ্ছি আজকে। আম্মু হচ্ছে চাউল দিবে ভাতের জন্য। তরমুজ দিয়ে নিচ্ছে। জি। বুট আছে না ফ্রিজে? আছে। খাবি নি? গরম করতে না। 2 3 আজকে
আজকে 2 দিন এত কম রান্না করি যে একটা ভাত থাকে না। আমার হচ্ছে চাল ধোয়া শেষ। পানি লাগে অল্প করে কি ওই তুমি ফুলফিল চালাও নাই তো আরো অর্ধেক ফেলাই করিয়ে পানি করে না। কলিজার বোনেরা, আপনাদের ভাইয়া আসছিল দুপুরবেলা, আপনারা হয়তো দেখছেন। তো চলে গেছে, আবার কিছুক্ষণ ছিল, হয়তো 15-20 মিনিটের মতো ছিল, চলে গেছে। হচ্ছে তার আজকে অফিসে হচ্ছে ইফতার পার্টি আছে। অফিসে না, তার একটা সমিতি আছে, সেই সমিতি ইফতার পার্টি। তো আজকে হচ্ছে তার ছুটির দিন ছিল, বাড়ি থাকার কথা, বাট ওইখানে অনুষ্ঠান হওয়ার কারণে আর বাড়িতে থাকতে পারলো না আর কি। আমাদেরকে তরমুজটা নিয়ে দিয়ে গেছে, বলছে এটা দিয়ে ইফতার করতাম, আর বেসন টেসন নিয়ে দিয়ে গেছে, বলছে বানাই নিতাম আর কি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তরমুজের পাশে যে সাদা অংশটা, সেটা একদমই কম আর বেশ বালু বালু ছিল তরমুজটার। এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিছি, ভাতে প্রায় বলক চলে আসছে। আজকে কোনো তরকারি রান্না করব না, শুধুমাত্র ভাত রান্না করব, এই জন্য গ্যাসের চুলায় বসাই দিছি। তরকারি রান্না করলে থেকে যায়, তাছাড়া কালকের অনেক রকম তরকারি আছে, একদিন একটু কম কম খেলে কিছুই হয় না, এটা আর কি। তো চলেন তরমুজটা কেটে নেই। তরমুজটা জানি না ক্যামেরায় কেমন আসতেছে, বাট বাস্তবে অনেক ভালো ছিল। তোমার চ্যানেলের রেসিপি এখনো আছে জানো, চ্যানেলে এইটাই বুটের ডাল দিয়ে রান্না করলো। চুপ লাগবে না, যা। এই চ্যানেলে আছে সম্ভবত দ্বিতীয় ভিডিও, না জানি থার্ড ভিডিও 3 নাম্বার হইতে পারে। রমজানেই খুলছিলাম চ্যানেলটা। হ্যাঁ, আনিচ্ছে প্লেট ধরে ফ্রিজে রাখলে ইফতারের টাইমে বাইক করলে হবে। বেরোজদার আগে কে রিভিউ দাও, কেমন, এভারেজ নাকি ভালো? আগে তুমি খাই দেখো, একদম কি পুরাটা নিতে বলছি, তুমি যা বাপাই গেছে ভিতরে, একদম গরম পড়ে যে, জানো আব্বু, 2 দিন যে গরম পড়ে। আম্মু জানা আব্বু বলে কি দোকানদারকে যে তোর রিয়ের মশা দিয়ে এনে হ্যাঁ তো চা নষ্ট কেন দেয় আব্বুরে। সেগুনে বলে খাইতো নয়, তো খাইতাম না। আজকে আমাদের ইফতার আইটেম একদম কম। ভুসি গুলাই নিছি, আমি শুধু ভুসি খাবো। এটা তো দাদির পাশে দে। আর হচ্ছে খিরা খাবো, বেগুনি ভাজি করছি, আর বুট করছি, আর মুড়ি, আর কিছু না। আজান দিচ্ছে, বিসমিল্লাহ। কলিজার বোনেরা,
ইফতার করে শুয়ে আছি, বাচ্চাদেরকে পড়াচ্ছি, কিছুক্ষণ ভিডিও এডিট করলাম। মোবাইলে চার্জ নাই, মোবাইলে চার্জ দিব।